আবির ঘুমিয়েছে 20 মিনিটের মতো হয়েছে। রুহি আবারও ওকে ডেকে তুলল। আবিরের এখন ইচ্ছা করছে রুহির গালে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে, কিন্তু তাতে সমস্যা বাড়বে কমবে না। তাই রাগটা হজম করে ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে, একটু ঘুমাতে দেবে না নাকি? কি হলো, কথা বলছো না কেন? তখন রুহি বলল, আমার অনেক ক্ষুধা লাগছে, আপনার জন্য সারাদিন কিছু খাওয়া হয়নি, আর রাতেও তেমন কিছু খাওয়া হয়নি, তো আমি কি করব? আমার জন্য খাবার নিয়ে আসেন। তখন আবির বলল, কি 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 বললে? রুহি বলল, আপনি তো আসলেই কানে কম শোনেন, বললাম আমার জন্য খাবার নিয়ে আসেন। আবিরের এবার আর রাগ হলো না। ওর চোখের সব ঘুম যেন রুহির কথা শুনে দৌড়ে পালিয়ে গেল। এবার ও হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। তাই চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে রইল। কি হইল, শোনেন নাই নাকি আবার বলবো? আবির এখনো রুহির দিকে তাকিয়ে আছে, যদিও অন্ধকারে রুহির মুখটা দেখা যাচ্ছে না। রুহি এবার জোরে চিৎকার দিয়ে বলল, আমার জন্য খাবার নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। তখন আবির বলল, এই রাতে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো, মাথা খারাপ হয়ে গেছে? রুহি ভুরু নাচিয়ে বলল, না খেলে তো আমি আপনাকে ঘুমাতে দেব না। এখন ভেবে দেখেন, খাবার আনবেন নাকি সারা রাত জেগে থাকবেন? আমি বুঝতে পারছি যে এই মেয়ে এত সহজে ছেড়ে দিবে না, ও যা বলছে তাই করতে হবে। বেচারা আবির বাসর রাতে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে বিড়ালের মতো নিজের বাসায় নিজে খাবার চুরি করলো। পুরাই চোর চোর ফিলিংস কাজ করছে ওর। কেউ দেখলে তো আবিরের আজ কপাল খারাপ হয়ে যাবে, হাসাহাসি করবে সবাই। এই বাচ্চা মেয়ে আবির চৌধুরীকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, ভাবতেই আবিরের কান্না পাচ্ছে। আবির খাবার এনে টেবিলে রাখতেই রুহি বলল, আপনি না ঠিক আমার বড় ভাইয়ের মতো। আবির রেগে আগুন হয়ে গেছে। হোয়াট? বড় ভাইয়ের মতো মানে কি বোঝাতে চাইছো? আরে আমি যখন না খেয়ে ঘুমিয়ে পড়ি বা রাগ করে না খেয়ে থাকি, তখন আমার ভাইয়াও অনেক রাতে আমার রুমে খাবার নিয়ে আসে আর আমাকে খাইয়ে দেয়। ও, আমি ভাইয়াকে অনেক মিস করছি, এখন আপনি আমাকে খাইয়ে দিবেন, বুঝছেন? হোয়াট? আমি পারবো না। সত্যি পারবেন না? না। আব্বু পুরাটা বলার আগে আবির ওর মুখ চেপে ধরলো। চুপ চুপ চুপ, একদম চুপ। তাহলে খাইয়ে দেন। আবির ভালোই বুঝতেছিল রুহি আসলে ওকে বিরক্ত করতে চাচ্ছে। আবির তো বিরক্ত হবে না, কারণ ও রুহির সব ধান্দা বুঝতে পেরেছে। আবির অন্যদিকে তাকিয়ে রুহিকে খাইয়ে দেওয়ার পর রুহি আবিরের গালে হালকা করে ঠোঁট ছুঁয়ে বলল, গুড বয়, এবার ঘুমিয়ে পড়ো। আবির রেগে বলল, হোয়াট রাবিশ, কি করলে এটা? কেন দেখেন নাই? আরো একটা দেব, দেখবেন? জাস্ট শাট আপ। রাগে গজগজ করতে করতে আবির ঘুমিয়ে পড়ল। আর রুহি মুচকি মুচকি হাসছে। আবির চৌধুরী, তুমি এখনো আমার মুখটা দেখো নাই। আমার মুখ দেখার পর তো তুমি খুশিতে নাগিন ডান্স করবে নাকি লুঙ্গি ডান্স করবে ভেবে পাবে না। সকালে ঘুম থেকে উঠে রুহি আবার সাথে সারা বাড়ি ঘুরে দেখলো। তারপর যখন আবিরের ওঠার সময় হলো, তখন তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে বসে আছে। আবির যাতে আজ অফিসে যেতে না পারে, তাই এই ব্যবস্থা। এদিকে আবির ওয়াশরুমের সামনে পায়চারি করছে, দরজা টোকা দিতে গিয়ে আবার হাত নামিয়ে নিচ্ছে। মনে মনে রুহির 14 গোষ্ঠী উদ্ধার করছে। রুহিকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে, আবার পাবনাও পাঠাচ্ছে। অনেকক্ষণ পর রুহি বেরোলো। সাথে সাথে আবির রেগে বলল, এই মেয়ে এত সময় ওয়াশরুমে কি করছিলে শুনি? রুহির চোখ টিপে বলল, আসলে রাতে ঘুমাইনি তো, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। বেয়াদব মেয়ে, বিয়ে তো করছো, তা সারাদিন ওয়াশরুমে ঢুকে বসে থাকলে রান্না বান্না করবে কে? রুহি দাঁত কেলিয়ে বলল, আপনার বাসায় কাজের লোক আছে, তাই আমাকে ওসব করতে হবে না। তারপরেও যদি কোনোদিন ইচ্ছা করে, তাহলে আমি ভাবছি ওয়াশরুমে গ্যাসের চুলাটা বসিয়ে নিব। এই মেয়ে কিছু বলছি না বলে বেশি সাহস হয়ে গেছে, তাই না? কি ভাবছো? হ্যাঁ, ভেবেছি আপনি আমার বর মিস্টার আবির চৌধুরী, আর আমি মিসেস আবির, বলে মুখ ভেঙচিয়ে চলে গেল। আবির গোসল সেরে রেডি হয়ে নিচে গেল, খেয়ে অফিসে যাবে। কিন্তু রুহিকে টেবিলে দেখে নাই, না খেয়ে ঘটঘট করে বেরিয়ে গেল। আবিরের আব্বু আম্মু বারবার ওকে ডাকছিল, আবির বাবা খেয়ে যা, না খেয়ে যাস না। আবির বলল, ক্ষুধা লাগে নাই, বাইরে খেয়ে নিব। তখন রুহি বলল, আম্মু আব্বু ডাকবেন না, যেতে দিন। আবির নিজের কেবিনে ঢুকেই ম্যানেজারকে ডেকে বলল, আমার জন্য কিছু খাবার আনার ব্যবস্থা করুন।
ম্যানেজার বলল, ওকে স্যার, কিন্তু আপনি আজ বাসা থেকে খেয়ে আসেননি? তখন রুহি বলল, না, বউয়ের উপর ঝাড়ি দেখে না খেয়ে চলে এসেছে। ম্যানেজার তো পুরাই শকড। বউ, তাও আবার আবিরের। ওনাকে হা করে তাকিয়ে থাকতে দেখে আবির বলল, ম্যানেজার সাহেব, আপনি এখন আসুন। আবির মনে মনে বলল, কারণ ও জানে এই মেয়ে বলে ভরসা নেই, কি না কি করে বসবে আল্লাহ জানে। তখন রুহি বলল, হ্যাঁ, আর শোনেন, আপনাকে কোনো খাবার আনার ব্যবস্থা করতে হবে না। ম্যানেজার বলল, ওকে ম্যাম, বলেই চলে গেল। তুমি কি আমাকে অফিসে শান্তিতে থাকতে দিবে না নাকি? প্লেট খাবার রাখতে রাখতে বলল, দেব না। তখন আবির বলল, এখানে কেন এসেছো? তোমাকে প্লাস তোমার অফিসের সবাইকে খাওয়াতে। তোমাকে হলো ভাত আর সবাইকে মিষ্টি। হোয়াট? তখন রুহি বলল, এসব হোয়াট টোয়াট আমি বুঝি না। নতুন বিয়ে করে মিষ্টি না নিয়ে অফিসে আসো, এত কিপটা? শোনো, এসব বিয়েটি আমি মানি না। তখন রুহি বলল, মানেন না তা নয়, আসলে মিষ্টি কেনার ভয়ে এই প্ল্যান। এবার আবির রেগে যায়, চিল্লিয়ে ম্যানেজারকে ডাকতে থাকে, ম্যানেজার সাহেব। জি জি স্যার, বলুন। 25 কেজি মিষ্টি আনবেন, সব থেকে ভালোটা। আমি গতকাল বিয়ে করছি, এই উপলক্ষে সবাইকে খাওয়াবেন। জি স্যার। ম্যানেজার সাহেব চলে গেল। আবির রাগে গজগজ করছে আর রুহি মুচকি মুচকি হাসছে। রুহি বলল, এটাই তো আমি চেয়েছিলাম আবির চৌধুরী। নাও, খাবারগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হোয়াট? এত সহজে আপনি থেকে তুমিতে নেমে এলে? আমার নাম ধরে ডাকলেও? আমি তোমার থেকে 7-8 বছরের বড় হব, ভুলে যেও না। তখন রুহি বলল, তোমার আব্বু আর আম্মুর বয়সের ডিফারেন্স তো 10 বছর। তো আম্মু কি আপনি করে বলে? কথা না বলে চুপচাপ খেয়ে নাও। আবির বলল, খাবো না। তখন রুহি বলল, ও বুঝছি, আমি খাইয়ে না দিলে খাবে না, তাই তো?